হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন। তো বায়ুকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে আমি, বায়ুর পাপা আর বায়ু। তো আমরা এসছি আজ ড্রিমল্যান্ডে। তো এখানে এসছি এই এখন বিকেল 3টের মতো তো বাজেই। আর এখানে দেখছো বায়ু আমার ঘাড়ের মধ্যে মাথা ফেলে ও চুপচাপ আছে। তারপরে একটু পরেই দেখো ওর পাপার কোলে গিয়ে দেখেছো, মানে ও পাপার সাথে সব থেকে বেশি কমফোর্ট। যাই হোক, আর এখানকার এই যে জায়গাটা দেখাচ্ছি, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। যারা ড্রিমল্যান্ডে এসছো, মানে যারা শিলিগুড়িতে থাকো, তারা তো জানোই ভীষণ সুন্দর জায়গা। বিশেষ করে বাচ্চাদের জন্য বলো, আর ফ্যামিলি নিয়েও তোমরা আসতে পারো, ভীষণই সুন্দর জায়গা। তো বায়ুও কিন্তু প্রথম একটু চুপচাপ ছিল, পরে কিন্তু বেশ মজা পাচ্ছিল। আর এখানে এই ডগিগুলোর সামনে নিয়ে এসেছি। আমরা প্রথমে ভেবেছিলাম যে বায়ু হয়তো ভয় পাচ্ছে, কিন্তু সেটা না, ও প্রথমে তাকাচ্ছিলই না। ও পেছন দিকে এত লোক দেখে পেছনে তাকিয়েছিল, তারপরে এই যে সামনে তাকিয়েছে। আর দেখো তারপরে ঝুঁকে পড়ছিল সামনের দিকে, মানে ডগিগুলোকে ধরবে, মানে একটুও ভয় পাচ্ছিল না। আর ও এত ছোট, ও যেন কিছু দেখেই ভয় পায় না, পোকা বলো কিচ্ছু বলো, কিছুতেই ভয় পায় না। তারপরে এই যে আমি দেখাচ্ছিলাম এখানে কি পরিমাণে ভিড় রয়েছে, প্রচুর ভিড়। অনেকেই ফ্যামিলি নিয়ে এসছে, মানে বাচ্চা নিয়ে এসছে, ছোট ছোট বাচ্চারা এসছে। আর বায়ুর থেকেও ছোট ছোট বেবিগুলো এসছে, মানে কি বলবো, হয়তো 2-3 মাসের হবে। আর আমার বায়ুর তো তবুও প্রায় 7 মাস হয়ে গেল। আর জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর, আমার তো বেশ ভালো লাগে। আগে একবার এসেছিলাম আমি এখানে, তো এবার নিয়ে আমার সেকেন্ড টাইম হচ্ছে। আর এই দেখো বায়ু কি করে রয়েছে ওর পাপার কোলে। আর এই যে সামনে এই যে দেখো এই মূর্তিটা, মানে শিবজির এই মূর্তিটা, এই জায়গাটা যে আমার ভীষণ পছন্দের, মানে এই ভীষণই পছন্দের এখানে। বাট আজকে না এতটা ভিড় সবাই ফটো তোলার জন্য। আর এখানে এই যে আমাদের 3জনকে দেখিয়ে দিলাম আমাদের লুকটা, কারণ আগে শেয়ারই করতে পারিনি 3জন একসাথে। আর এখানে দেখো অনেক রকমের অ্যাক্টিভিটি রয়েছে। আর ওই সাইডে না রোপওয়েও রয়েছে, দাঁড়াও। আর এখানে দেখো এই যে বায়ুর কিছু ফটো তুলবো আমরা, তাই ওকে বসিয়ে দিয়েছি। ও না প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিল, তারপরে ফটো তুলতে দিয়েছে। আর এই দেখো রোপওয়ে। তো এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি রয়েছে বাচ্চাদের জন্য আর বড়দের জন্য। তো সবাই এলে ভীষণ এনজয় করবে। আর এখানে বায়ু আর বায়ুর পাপার না আমি একটু স্লোমো ভিডিও করে দিচ্ছিলাম। আর দুজনকে দেখো, বায়ু তো কোন দিকে যে তাকিয়ে আছে তার ঠিক নেই। ও সাইডে ওই ফুল গাছগুলো ছিল না, ও সেগুলোই তাকিয়ে দেখছিল। আর আমার বায়ু যখন ওর পাপার সাথে থাকে ও একদম চুপচাপ থাকবে, কিন্তু যখনই দেখবে ও আমার সাথে কোনো ভিডিও দেখবে, ও একদম বেশি চঞ্চল হয়ে যায়। আর এই যে তোমাদের বলছিলাম না এখানে নানান রকমের ফুল রয়েছে, তো ওই ফুলগুলোই আমি তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। আরও ফুল ছিল যেগুলো না আমি সব কিছু তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারলাম না, জানোই তো ছোট বেবি নিয়ে গিয়েছি, তাই সব কিছু সেভাবে মানে তুলতে পারিনি। আর এখানে এই যে বাচ্চাগুলো খেলছিল, কী যে ভালো লাগছিল দেখতে। আমার বাড়িতে একদমই ছোট, তো এখনও কিছুই বোঝে না। ও যদি একটু বড় হতো, মানে ধরো ওই 2 বছরের মতনও হতো, তবুও হয়তো খেলতে চাইতো। আর এখানে এই জায়গাটা এতটা সুন্দর ছিল না, তো আমি ভাবছিলাম যে বায়ুর সাথে কিছু ফটো তুলবো। তা বায়ুর পাপাকে বললাম কি যে আমাদের কিছু ছবি তুলে দাও। আর বায়ুকে দেখছো তো, ও যখনই আমার সাথে থাকবে না তখনই ও উল্টো দিকে তাকিয়ে থাকবে। তবুও চেষ্টা করলাম 2-4টে একটু ছবি তোলার। আর এখনও ছবিগুলো না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, খুব তাড়াতাড়ি শেয়ারও করব। আর এখন আমরা এসেছি এই ব্রিজটার এখানে। এই ব্রিজটা না আমার ভীষণ পছন্দের, বাট আজ ভীষণ ভিড় ছিল। আর এখানে এই দেখো এই যে ব্রিজটা, আমরা যে ব্রিজটাতে উঠছিলাম, সেই ব্রিজের মানে নিচ দিয়ে যে জলটা যাচ্ছিলো, এই ভিউটা যে এতটা সুন্দর ছিল যেটার বলার মতো না। আমরা ব্রিজে না বেশিক্ষণ দাঁড়াতে পারিনি জানো, আর দুটো মনে হয় ছবি তুলেছিলাম, কারণ ওখানেও এতটা ভিড় ছিল, দেখতেই পারছো। আর সবশেষে না এখানে এসে একটু বসলাম। আমি বায়ুর পাপাকে বললাম যে আমাদের দুটো ছবি তুলে দাও, একটু ভিডিও করে দাও। আর এখানে বায়ু একটু চুপ করে বসেছিল, কেন বলো তো, ওই যে ও একা একা বসতে পেরেছে, মানে ওকে একা বসিয়ে দিলে ও একা একা চুপচাপ থাকবে, তাহলে ওর কোনো জ্বালা নেই। তারপরে এই যে আমি না তোমাদের আজ মানে ড্রিমল্যান্ডের যে মেন গেটটা সেটা না শেয়ার করতে পারিনি, কারণ ওদিক দিয়ে আমরা মানে যাইনি, আর এই সাইডের গেটটা দিয়ে গিয়েছিলাম। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন ওই 5টা মতো বেজেই গেছে জানো। আর বাচ্চা নিয়ে এসেছি, জানোই তো ছোটো বেবি থাকলে পরে যা হয়, আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নয়তো ঠান্ডা লেগে যেতে পারে। কিছুদিন আগেই ঠান্ডা লেগে গিয়েছিলো। আর বাড়ি চলে এসে বায়ুকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো, টাটা বাই।